কুরবানির যতটা গোস্ত ছিল এই অবধি রান্না করতে করতে শেষ করে দিলাম। ফ্রিজ এখন পুরাটাই খালি। আজকে খাওয়া হলেই শেষ। আজকে যা ছিল পাতিলার মধ্যে সব আমরা মায়ের ছেলে মিলে কেচি কুচে খেয়ে ফেলেছি। তো খাওয়া শেষে কিছু কথা বলতে চাই। মজাই হয়েছিল তরকারিটা, কিন্তু আমার ঘরে কিছুদিন যাবৎ যা একটা কষ্ট যাচ্ছে, আমার দেখার মতো কোনো মানুষ নেই। যখন আমার হাজব্যান্ড হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে, তখন চারপাশে মানুষের অভাব ছিল না। আর এখন যেহেতু আমার ঘরে বাজার নাই, এখন কোনো মানুষের দেখা নাই। আশেপাশে জালদাতিরা সবাই ভালো ভালো খাচ্ছে, কিন্তু আমার ছেলে মেয়েদের দেখলে তারা কিছু সাধেও না। তাদের ঘরে গেলে বলে না, নেই আমাদের ঘরে মজা আছে, একটা মজাই খা। আর যখন ওর বাবাই আনছে, তখন পুটলা পুটলা মজা সব ওদের ঘরে গেছে। ওর মায়ের রাখছে যদি অর্ধেক, ওর ফ্যামিলির ঘরে গেছে অর্ধেক। তখন ওর মায়ের প্রতিবাদ করে নেই। এখন যেহেতু তার ছেলে মেয়ে কষ্ট করে, এখনো প্রতিবাদ করার কিছু মনে করি না। আর যারা খাইতেছিস খা, মন বইরা খা, প্রাণ বইরা খা। আর আমারে দেখলে যারা স্যাপ ফালাস তখন কইতে চাই, দিন তো ঘুরবো ঠিকই। আমার মনে করবি আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ আমার সবসময় পাশে ছিল, পাশে আছে, ঠিক আছে। তোর আমার দেখলে স্যাপ ফাললে কিব, তোর আল্লাহ তোর যা টাকার অহংকার দিছে, যা গরিমা দিছে, তুই এই টাকার অহংকার গরিমা নিয়ে তুই বাইচা থাক এই পৃথিবীর বুকে। তুই আমি আসছি নতুন কাল থেকে, তুই আমার যা অপমান যা অপদস্থ করছ, এর হিসাব তুই ওই ওপরওয়ালার কাছে দিবি একমাত্র। আমাকে আনার পর থেকে যে অত্যাচার যে নির্যাতন করছ, সেই নির্যাতনের বিচার শুধু একজনই করবে। এর বিচার আমি কারো কাছে দিতে চাই না। এর বিচারের মালিক একজন। আমারে যা মিথ্যা অপবাদ দিছত, আমার যা মিথ্যা কথা বলে আমারে গালি বকা শোনাইছত, আমার গালি বকা দিছত দিয়ে এখন আমার ছেলে মেয়ে নিয়ে আমি একটু কষ্ট করি, তাতে কি? আমার তোরা কেউ খাবার দিস না, আমারে বলতে পারবি না আমার ছেলে মেয়েরে এক টুকরা মাছ, এক টুকরা গোস্ত, একটা মজা কিছু দেশ। আল্লাহর রহমত দরকারও নেই। আল্লাহ দেখি কি কষ্ট আল্লাহ তালাই দিছে, আল্লাহ তালাই দূর করব। কিন্তু তোর মতো এই বড় লোক, যে নতুন নতুন বড়লোক টাকা দেখা মানুষ চিনে না, এমন বড়লোক জ্বালা কারো না করে। আল্লাহরে কইলাম, আল্লাহ তুমি এমন বড়লোক কারে কইরো না। লাগলে তুমি যে যেমন আছে তারে তেমনই রেখো, কিন্তু যে টাকা, কিছু মানুষের টাকাতে এমন গরিমা, এই গরিমা যাতে না হয়। আমাদের টাকা ছিল, আমরা সবাই নিয়েই চলছি। আর আমাদের টাকা নেই, আমাদের জিগানের মানুষ নেই। আর আমার উপরে ছ্যাপ ফালাস এত বছর সহ্য করছি, এখন আর সহ্য হয় না। আমি শুধু বেঁচে আছি শুধু আমার 3টা সন্তানের জন্য। আমার 3টা সন্তান যদি না থাকতো, আমি এই সংসারও থাকতাম না, এই বাড়িতেও থাকতাম না। আমার ছেলে মেয়ের জন্য আজকে আমার এই লড়াই। আমি আমার যত কষ্ট হোক না কেন, আমি ছেলে মেয়ের জন্য আমি এখন এই অবধি এ পর্যন্ত আসি। কত কত মানুষের বউ টাকা পয়সা দিয়ে রাখে, কত কিছু দেয়, স্বর্ণ গয়না হীরা মতি জওরাত কত কিছু দিয়ে বউ রাখতে পারে না। কিন্তু এত কষ্টের পরেও আমরা যাইতেছি না, কেন যাই না? ছেলে মেয়ে ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা মনে করি আমরা গেলে ছেলে মেয়ে কষ্ট করবো, এছাড়া আমাদের কোনো চাহিদা নেই। আমার ছেলে মেয়ে যদি ভালোভাবে থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এটাই আমার কাছে ভালো। আর আমরা সবসময় চাই, মা বাবারা চাইছে আমরা যেভাবে দেখছি, মারা আমাদের ভালো খাওয়ানোর চেষ্টা করছে, ভালো পড়ানোর চেষ্টা করছে, নিজে খায়নি, নিজে পড়েনি। একটা ঈদ আসলেও একটা তাইতে কাপড় পরে না, এখন নিজের উপরে দিয়ে বুঝতেছি। মারে বলতাম, মা তুমি পড়ো না কেন একটা নতুন জামা? মা আমারে বলতো যে যখন বিয়ে হইব তখন বুঝবা। এখন তো হারে হারে বুঝতেছি, একটা জামা নেই না, একটা কাপড় নেই না, কার জন্য? এই সন্তানের জন্যই তো। সন্তান যেটা আমি একটা নিব, এটা আমার সন্তানকে কিনা দিই। আর সন্তানের জন্য আমার সমস্ত কিছু। সন্তানের বাবাই তো বুঝলো না, বুঝবা ঠিকই একদিন।